দিস ভিডিও ক্যান চেঞ্জ ইউর লাইফ। কেন? পুরো ভিডিওটা দেখলে বুঝবেন। প্রথম কথা হচ্ছে, আজকের ভিডিওটা বানানোর মেইন রিজন হচ্ছে আমি আজকে সকালে ২টা মেইল পেয়েছি এবং আজকেও আমার একজনের সাথে কথা হচ্ছিল। তখন আমার একটা জিনিস চিন্তা আসলো মাথায়। অ্যান্ড দেন আমি অনেকভাবে একটা বড় স্ট্যাটাস লিখতে গেলাম। লেখার সময় মনে হলো যে আসলে আমি যে কমপ্লেক্স কথাগুলো বলছি এটা আসলে অনেকে বুঝবে না। সো হাউ ক্যান আই মেক ইট সিম্পলিফাই? সিম্পলিফাই আমি এভাবে বানাতে পারবো যখন আমি এই গরমের মধ্যে ফ্যান ট্যান সব অফ করে আপনাদের সামনে একটা ভিডিও বানাতে পারবো। সো আমি একটা বই পড়েছিলাম, বইটার নাম হচ্ছে টিপিং পয়েন্ট বাই মালকম গ্ল্যাডওয়েল। বইয়ের মেইন মুদ্রা কথা হচ্ছে, অনেক সময় আমরা অনেক বড় সাকসেস দেখি বা অনেক বড় কোনো একটা ইভেন্ট দেখি, বাট ওর পেছনের ছোট 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 অনেকগুলো ইভেন্ট থাকে, যেই আস্তে আস্তে ছোট ছোট সিগনিফিকেন্ট ব্যাপারগুলোই ওই বড় জিনিসটাকে নিয়ে আসে। বাট আমরা যখন অনেক বড় কিছু দেখি তখন ওইটাকে আমরা মনে করি যে না, মানে কি নাকি। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন খুব বড় একজন আবৃত্তি করাচ্ছেন, যে আবৃত্তি করতে পারে খুব ভালো। এখন আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, সে কিন্তু একদিনে আবৃত্তিকর হয়নি। হতে পারে সে খুব কালচারালি ইভলভড একটা ফ্যামিলিতে বড় হয়েছে, ছোটবেলা থেকেই, খুব ছোট বয়স থেকেই সে প্রত্যেকটা ফ্যামিলি ফাংশনে একটা করে ছোট্ট ছড়া বলতো। আস্তে 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 তার আশেপাশের মানুষজন সেরকম ছিল। করতে 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 সে একটা সময় গিয়ে সে একা একা এত বেশি ওইটার পেছনে সময় দিয়েছে যে আশেপাশের মানুষ জানতো না যে সে এটা করছে। তারপরে যে ফাইনালি যখন সে বিশাল বড় একটা আবৃত্তি কম্পিটিশন দিচ্ছে, তখন সবাই জানতে পারছে আর ভাবছে, হাউ ডিড ইউ ডু ইট, রাইট? অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া সাইটস আছে যেগুলো হয়তো একটা ডর্ম রুমে বসে বানানো, কিন্তু ডর্ম রুমে বসে ওই ইনস্ট্যান্টলি বানানো হয়নি। ওটার পিছনে বছরের পর বছর গেমস বানাইছে ছোট একটা, অথবা সেই প্রোগ্রামার কিছু না কিছু করেছে, করতে 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 লাস্ট তার সাকসেস যেটা, সেটা সবার চোখে পড়েছে যে ওকে, হাউ ডিড ইউ মেক ইট। বাট এর আগে যার কত কিছু ছিল সেটা কেউ জানে না। ইলন মাস্কের কথা সবাই বলে, ইলন মাস্কের এই যে স্পেস এক্স নিয়ে এত কথাবার্তা, ইন্টারনেট নিচ্ছে, স্টারলিং ব্লা ব্লা ব্লা, বাট এতগুলো ফেলিয়ারের পরে সেই কবে থেকে সে চেষ্টা করতেছে, সেই আর্লি 2000 থেকে সে কিন্তু শুরু করেছিল। এখন যে মোটামুটি সে একটু সাকসেস দেখছে লাস্ট কয়েক বছর। কিছু মানুষ মেইল করে যাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে ওকে, আমার সাথে কথা বললে আমি কোনো একটা গাইডলাইন দিব, বা ধরেন আমার মতো আর যারা যারা আছে, বা ধরেন ইভেন আমার চেয়ে অনেক ভালো লেভেলে যারা কাজ করছে, তারা কোনো না কোনো একটা ডিজিটাল মার্কেটিং গাইড দিবে, যেটা শোনার পরে তারা একদম খুব ভালো কিছু করা শুরু করবে। যখনই আমি জিজ্ঞেস করি ভাই আপনি কি করছেন, কি করেন, সে বলে যে ভাই আমি কোনো লাইভ ক্যাম্পেইন চালাই নাই। সো মানে বুঝতেছেন ব্যাপারটা, যে দে হ্যাভেন্ট ওয়ার্কড সো হার্ড অন এনিথিং। সে যদি আজকে তার বাসার পাশে 3-4টা দোকানে গিয়ে বলতো যে ভাই আপনার এই যে দোকান আছে, আপনি আমাকে একটা, আমি যেরকম একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট বানিয়েছি, আপনি আমাকে শুধু অ্যাডের খরচটা দিলে আমি আপনার অ্যাডগুলো চালাই দিব, অনেক ভালো হবে। এই হচ্ছে আমার কোর্সের সার্টিফিকেট, এই করেছি। এরকম 10 জায়গায় গেলে 2 জায়গা থেকে অবশ্যই রাজি হতো। ফ্রেন্ডস ফ্যামিলির কারণ না কারোর একটা অনলাইন পেজ তো আছেই। তা করবে না, সে কি করবে, পপুলার মানুষজনের ভিডিও দেখবে, ভিডিও দেখে সেখানে কমেন্ট করবে এবং তাকে মেইল করবে যে ভাই আপনি কোনো একটা সিক্রেট ফর্মুলা আমাকে দেন, যেটার মাধ্যমে আমি আজকে অনেক ভালো করবো। আই এম নট অ্যাংরি অ্যাবাউট এনিথিং, আই এম জাস্ট সেইং। আমাকে অনেক মানুষ লিখে ইনবক্সে, বা ধরেন কমেন্টে, আমি ধরেন 100 কমেন্ট পাইলে এ পর্যন্ত কয়েকজন অন্তত লিখেছে যে ভাই আপনি খুব সুন্দর করে গুছায় বলেন, বা আমার প্রথম যখন আমি জবও শুরু করি তখন বলে যে ওকে, আপনার স্পিকিং স্কিল ভালো, ব্লা 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 ব্লা, আপনি কনফিডেন্ট অনেক। তারা দেখতেছে না যে 2023 সালে আমি ববি হাজ্জাজ স্যারের একটা পাবলিক স্পিকিং কোর্স করি এবং তার আরেকটা কোর্স লিডারশিপ নিয়ে সেটাও করি। সেখানে আমি সবার সামনে দাঁড়িয়ে একটা স্পিচ তৈরি করি, স্পিচটা সবার সামনে প্রেজেন্ট করি। 12 সাল 13 সাল থেকে 2000 কোভিডের আগ পর্যন্ত আমি ক্রিকেট খেলতাম এবং প্রতিদিন ম্যাচে আমার সামনাসামনি কথা বলা লাগতো। আমি যখন যখন ক্যাপ্টেন থাকতাম, মানে প্রতিদিন ক্রিকেট প্র্যাকটিস ম্যাচ হতো, সো আমি সবার সামনে দাঁড়ায় কথা বলতাম। এটা কিন্তু দেখে নাই। আমি 2018 সাল থেকে 20 সাল 21 সাল পর্যন্ত খুব ডিপলি সাংগঠনিক কাজের সঙ্গে ছিলাম, সেখানেও আমাকে অনেক সময় কথা বলা লাগতো। সো এই যে আমি এত দিন ধরে করতেছি ব্যাপারটা, এই কারণে আমার জন্য ইজি। আমি প্রচুর হুমায়ুন আহমেদের মোটামুটি সব বই পড়েছি, সত্যজিৎ রায়ের সব বই পড়েছি, অনেক বই পড়েছি। এই যে বই পড়ার কারণে আমার শব্দ চয়ন ইজি হয়েছে, এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখছেন না। এটা আমি আমার এক্সাম্পল দিচ্ছি বিকজ আমি আমার ব্যাপারে জানি। সেম হতে পারে অন্য অন্য কারো ব্যাপারে। হুমায়ুন আহমেদ এত এত বই লিখেছে, হুমায়ুন আহমেদ যেই পরিমাণ বই পড়েছে জীবনে, সেটা আপনি মানে অবাক হয়ে যাবেন। আসলে সে এত ধরনের বই পড়েছে, যেই কারণে তার মাথায় এত কমপ্লেক্স, এত ধরনের আইডিয়া এসছে। সো আমার কোর পয়েন্ট বা ফিলোসফি হচ্ছে মার্কলাম গ্ল্যাডওয়েলের আরেকটা বই, যে আউটলায়ার্স, হাউ ইউ ক্যান বি আউটলায়ার্স, হাউ ইউ ক্যান বি ডিফারেন্ট ফ্রম আদার্স, রাইট? আমি ইংরেজি মোটামুটি বলতে পারি একটা মফস্বল শহরে বসে, কারণ আমি প্রচুর ক্রিকেট খেলা দেখেছি, আমি প্রচুর কার্টুন দেখেছি, আমি ইংরেজি অনেক নোভেলস পড়েছি, বই পড়েছি, নন ফিকশন বই পড়েছি। সো এই জন্য আমি শব্দচয়ন করতে পারি। এটা আপনার জন্য হয়তো ডিফিকাল্ট বিকজ আপনি হয়তো করছেন না। তো পয়েন্টটা এইটাই যে ইউ আর নট সিইং আ লট অফ থিংস, বাট ব্যাকগ্রাউন্ডে ওইটা নিয়ে কাজ চলতেছে। আপনি যেই ধরনের জিনিসের মধ্যে নিজেকে ডুবাই রাখবেন, আপনার ফিউচারটা ফর সাম রিজন ওভাবেই শেপড হবে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট বলি। এই যে ধরেন আমি বলতেছিলাম যে মালকম গ্ল্যাডওয়েলের একটা বই আউটলায়ার্স। আউটলায়ার্স মানে কি? যখন আপনি একটা স্ট্যাটিস্টিক্যাল কার্ভ একটু ডিফারেন্ট, সবার চেয়ে একটু আলাদা, আপনি অন্য কিছু করছেন, তখন আপনি আউটলায়ার্স। 10,000 আওয়ারের একটা রুল থাকে যে আপনি কোনো একটা বিষয় যদি পারদর্শী হতে চান, জিনিয়াস লেভেলে কাজ করতে চান, আপনাকে 10,000 ঘন্টা ওইটার পিছনে দিতে হবে। সো 10,000 ঘন্টা যখন আপনি দেবেন, আপনি অটোমেটিক্যালি কিছু না কিছু এনজয় তো করবেন ওখানে। সো থিংস দ্যাট ইউ লাইক অ্যান্ড ইউ আর স্পেন্ডিং টাইম অ্যান্ড ইউ আর বিকামিং বেস্ট বেস্ট বেস্ট,
তারপরে যে আপনি কুইকলি ওখানে প্রোগ্রেস করবেন। সো আমি মার্কলম গ্ল্যাডওয়েলের এই দুইটা বই এর সাথে অনেকটা একমত। টিপিং পয়েন্ট, যে স্মল লিটল ইমপ্রুভমেন্ট, অনেক কিছু, তারপরে যে একটা বড় ইনসিডেন্ট যখন হচ্ছে তখন আপনি বুঝবেন। এটা নিয়ে অনেক ডকুমেন্টারি আছে, আপনারা দেখবেন যে ওয়ার্ল্ড ওয়ার 1 or 2 কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, কী কী ইনসিডেন্টস ছিল, তার কারণে যে এটা হয়েছিল। আপনি ধরেন এই যে পেহেলগাম অ্যাটাক হলো, তারপরে যে ইন্ডিয়া পাকিস্তানের মেবি ওয়ার হচ্ছে, আই এম নট শিওর, মানে শিওর হবে কিনা ফিউচারে, এটা আমি যখন রেকর্ড করছি এটা হচ্ছে আপনার মে 2025। সো তখন অলরেডি ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করেছে, পাকিস্তান ইজ ট্রাইং টু প্ল্যান হোয়াট ক্যান দে ডু। বাট এই ব্যাপারটার কিন্তু পটভূমি এখন হয় না, এটা অনেক বছর ধরে হয়ে আসছে, যে কারণে বোথ অফ দ্য নেশন হেট ইচ আদার। আই এম নট সেইং হু ইজ ব্যাড হু ইজ গুড, আই ডোন্ট হ্যাভ দ্য ইনফরমেশন। আমি যখন ওদের নিউজ দেখি তখন মনে হয় ইন্ডিয়া খারাপ, এদের নিউজ দেখলে মনে হয় পাকিস্তান খারাপ। সো এটা তো শিওর যে পেহেলগাম অ্যাটাকের পরে ইন্ডিয়ার মানুষজন রেগে গেছে, রাইট? সো এখানে ওই যে একটা টিপিং পয়েন্ট ছিল, তারপরে এর আগে 26/11 একটা অ্যাটাক ছিল, করতে 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 সব কিছু মিলায় এই জায়গায় যে একটা বড় বুম টিপিং পয়েন্ট, একটা বড় একটা ইনসিডেন্ট হচ্ছে। সো এখান থেকে আপনার জন্য কি থাকতে পারে, আপনি যদি একটা স্মল বিজনেস ওনার হন, অথবা আপনি একটা অন্টারপ্রেনার হন, বা আপনি একটা নতুন কেউ এইচএসসি পাস করেছেন, পড়াশোনা করছেন, পাশে অন্য কিছু শিখতে চান, আমি আপনাকে বলবো যে আন্ডারস্ট্যান্ড দিস ফিলোসফি, দিস ক্যান চেঞ্জ ইউর লাইফ, আই ক্যান গ্যারান্টি ইউ দিস ক্যান চেঞ্জ ইউর লাইফ। হ্যাভ সাম থিংস টু ফল ব্যাক। আপনি হয়তো খুব ভালো পড়াশোনা করছেন কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে, তার মানে এই না যে আপনি অন্য কিছু করবেন না। আপনি খুব ভালো একটা প্রেজেন্টেশন বানানো শেখেন না, আপনি এআই ইউজ করা শেখেন না, আপনি পাবলিক স্পিকিং শেখেন, আপনি এটা শেখেন, ওটা শেখেন, অনেক কিছু শেখার আছে। সো যখনই কোনো একজন মানুষ আমাকে এরকম কোয়েশ্চেন বলে যে ভাই আপনি তো এটা অনেক আমার চেয়ে ভালো পারেন, ভাই আমি একটা টাইম দিয়েছি ওটার পেছনে। বা ধরেন অন্য কেউ যখন বলে যে আপনার এই ফ্রেন্ড এ খুব ভালো গান করে, ও তো ছোটবেলা থেকে আমরা যখন ক্রিকেট খেলতাম ও চলে যেত হচ্ছে সুরবিতান সুরধ্বনি এখানে, যে ও গান শিখতো, এই কারণে ও ভালো পারে, বিকজ ও টাইম দিয়েছে ওটার পেছনে। দ্যাটস ইট। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড আমার রিকমেন্ডেশন থাকবে জাস্ট ওয়ার্ক সো হার্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস থিংস, ফাইন্ড মেন্টর্স, ফাইন্ড কোর্সেস অনলাইন, অ্যান্ড ট্রাই টু প্র্যাকটিস এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ।